নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। আজকের গল্পের নাম রাত দুপুরের অতিথি। রাতের অন্ধকারে গ্রামের পথ পেরিয়ে কেউ যদি হঠাৎ অচেনা একজনকে বাড়িতে আশ্রয় দেয়, তবে কি হতে পারে? এই গল্পে রয়েছে এমনই এক আতঙ্কের রাতের কাহিনী। গল্প অধ্যায় 1, আগন্তুক। গ্রামের নাম শিবপুর। এখানে সন্ধ্যার পর কেউ তেমন বাইরে বের হয় না, কিন্তু সেদিন অদ্ভুত কিছু ঘটল। রাত প্রায় 12:30। প্রবীর একজন স্কুল মাস্টার পেশায়। হঠাৎ দরজার আওয়াজে জেগে উঠল। কে হবে এত রাতে? দরজা খুলে সে দেখে এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল, শরীরে সাদা ধুতি, ভেজা চুল, মুখে হালকা মিশ্রিত দাড়ি। তিনি বললেন, ভাই, একটু আশ্রয় দেবেন? রাস্তায় বিপদে পড়েছি। ভয়ে ভেড়া গলা। প্রবীর দ্বিধাবোধ করলেও তাকে ঘরে ডেকে নেয়। ভাবে, এত রাতে মানুষটা কোথায় যাবে? তাকে আশ্রয় দেওয়া দরকার। অধ্যায় 2, অদ্ভুত আচরণ। আগন্তুক খাবার খেতে চাইল না, শুধু জানলার পাশে বসে রইল। চোখ যেন কিছুর খোঁজে বাইরে তাকিয়ে আছে। রাত বাড়তেই প্রবীর অনুভব করে ঘরের বাতাস ভারী হয়ে আছে। কুকুরগুলো হঠাৎ চেঁচাতে শুরু করে, আর আগন্তুক ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। তুমি কোথায় যাচ্ছ? প্রবীর প্রশ্ন করে। ওরা ডেকেছে, আমাকে যেতে হবে, ফিসফিস করে সে। অধ্যায় 3, প্রকাশ। প্রবীর জানালা নিয়ে বাইরে তাকিয়ে দেখে বটগাছের নিচে 3টে ছায়ামূর্তি দাঁড়িয়ে। আগন্তুক দরজা খুলে বেরিয়ে যায়। প্রবীর ভয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ভোর রাত পর্যন্ত আর ঘুমাতে পারে না। পরদিন সকালে গ্রামবাসীরা জানায়, এই লোকটি 5 বছর আগে ওই বটগাছেই আত্মহত্যা করেছিল। উপসংহার। রাতের অতিথি আসলে একজন আত্মা ছিল, যার অস্তিত্ব বাস্তব আর প্রলোগের মাঝামাঝি কোথাও আটকে ছিল। অবশ্যই অভিজ্ঞতার পর আর কোনোদিন রাতে দরজা খোলে না। তো গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে গল্পটা শুনছেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো গল্পটি ভালো লেগে থাকে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভৌতিক গল্প শোনার জন্য। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম ভয়ের গল্প শুনতে পারে। আজকের মতো বাই, আবার দেখা হবে পরের গল্পতে। ততক্ষণের জন্য শুভরাত্রি।